আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধবিরতি বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ চালানোর পরই নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে গেল। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো হাসপাতালে নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় আজ সন্ধ্যায় দেশটির রাজধানী তেল আবিবের হাদাসা আইন কেরেম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে নেতানিয়াহুকে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রী মার্ক রুবিও বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ইরানে নতুন করে মার্কিন হামলার পর ফের বাড়ল তেলের দাম। ইরানে মার্কিন সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর আগে ব্রেন্টের দাম 7% কমে গিয়েছিল, কিন্তু নতুন করে আবার হামলা করার পর ব্রেন্ট ক্রুডের দাম বর্তমান ব্যারেল প্রতি 2% বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবন্ধ এখনও চূড়ান্ত সমঝোতা না হয় বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে এবং তেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে। এবারে জানাবো হামলার পর ইরান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা। ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এর পরই আবার নতুন করে বার্তা দেয়া হয়েছে। বার্তার বিষয়ে আসলে নতুন করে এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে, এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং সর্বশেষ জানাবো গোয়ালন্দ স্বেচ্ছাসেবক দলের সম্পাদকের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাইদ মণ্ডলের এক ফেসবুক পোস্ট ঘিরে তুমুল আলোচনা চলছে। আত্মসমালোচনামূলক ওই পোস্টে কমেন্টে অধিকাংশই সাইদের সাহসী বক্তব্যের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। বক্তারা জানিয়েছেন যে আবু সাইদ কোনো অপরাধে জড়িত নন বলে এভাবে অন্যায়ের বিরুদ্ধে সাহস নিয়ে কথা বলতে পারেন। আজ তার নিজের ফেসবুক আইডিতে তিনি ওই পোস্টটি আপলোড করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাসপাতালে নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় আজ দেশটির রাজধানী তেল আবিবের হাদাসা আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে মূলত দাঁতের চিকিৎসার জন্য নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের ৭৬ বছর বয়সী ওই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কিত সময়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, কারণ কয়েকটি ঘটনার মাধ্যমে তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখার অভিযোগ উঠে আসে এবং এ নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন। এর ফলে ইসরায়েলের অনেকের মধ্যে প্রধানমন্ত্রীর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। গত মাসে নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে জানিয়েছিলেন তিনি সম্প্রতি হাদাসা মেডিকেল সেন্টারে প্রোস্টেটের মালিগন্যান্ট বা ক্যান্সারজনিত টিউমারের জন্য সফলভাবে অস্ত্রোপচার করেছেন। ইরানের যুদ্ধে এমন একটি ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণার কাজে ব্যবহার করতে না পারে, সেই কারণে তিনি বিষয়টি জনসম্মুখে আনেননি বলে দাবি করেছে। তবে কবে রোগ নির্ণয় করা হয়েছিল, সে চিকিৎসা কবে শুরু হয়েছে সে বিষয়টি সম্পর্কে এখনও উল্লেখ করা হয়নি।
ইরানে নতুন করে হামলার পর যা বলল যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনও দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। আজ মার্ক রুবিও জানিয়েছেন যে ইরানের বুকে নতুন করে যে আক্রমণ হয়েছে, আক্রমণের পরেও মূলত এই চুক্তি হওয়া সম্ভব। তিনি আরও দাবি করেন এই চুক্তি মূলত এভাবে হওয়া সম্ভব কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে কোনো ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কিংবা অন্য কোনো জায়গায় আক্রমণ চালায়নি যুক্তরাষ্ট্র। তারা মূলত আক্রমণ চালিয়েছে এমন কিছু জায়গায় যেখান থেকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ছোট ছোট বোট নিয়ে তারা সেখানে হরমুজ প্রণালী ব্লকেট দেওয়ার চেষ্টা করছিল। সেই জায়গাগুলো লক্ষ্য করে মূলত এই আক্রমণ চালানো হয়েছে এবং এই আক্রমণের ফলে আসলে মূলত বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই বিষয়গুলো খুবই জটিল আকার ধারণ করেছে এবং বিষয়গুলো নিয়ে তারা একযোগে কাজ করছে। আমরা বিষয়গুলোকে খুবই ইতিবাচক হিসেবে দেখছি বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে ইরান এই মুহূর্তে যে ধরনের কার্যক্রমই থাকুক না কেন তারা মূলত আসলে এমন কিছু করছে যেগুলো দেখে আসলে হতচকিত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ কারণে যুক্তরাষ্ট্র মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা মূলত ইরান কোনো কিছু করুক সে বিষয়টি তারা আসলে হতে দিতে চায় না। সুতরাং তারা বিষয়গুলোকে সামনে এনেই মূলত এই ধরনের কার্যক্রম চালিয়েছে। তবে তাদের এই কার্যক্রমে সবাই অস্বস্তি প্রকাশ করতে বাধ্য হচ্ছে। সবাই যার যার জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে দেখভাল করছে। ইরানে মার্কিন হামলার পর ফের বাড়ল তেলের দাম। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে। এর আগে সেশনে ব্রেন্টের দাম 7% কমে গিয়েছিল। আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 2% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ এবং এখনও চূড়ান্ত সমঝোতা না হয় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে। এদিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.40 বা প্রায় 1.5% বেড়ে দাঁড়ায় $97.56। যদিও এর আগে সেশনে ব্রেন্টের দাম 7% কমে গিয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ব্যারেল প্রতি $91.25। তবে শুক্রবারের তুলনায় এটি এখনও প্রায় 5.5% কমে রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে ইরানের দক্ষিণ অঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পেতে থাকা কয়েকটি নৌযানে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি তাদের সেনাদের সুরক্ষার জন্যই এই হামলা চালানো হয়েছে। দিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে যে সোমবার হরমুজ প্রণালীর কাছাকাছি বন্দর আব্বাস এবং উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।